সকালটা আমার স্টার্ট হয়েছিল প্রচুর পরিমাণে জল খেয়ে, কারণ এত পরিমাণে গরম পড়েছে। এখন গরম জল খাওয়াটা যদিও আমি স্কিপ করে দিয়েছি। সো হে বেডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে একটু মাথার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল, দেওয়ার পর মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে। তার জন্য তাড়াতাড়ি করে নিয়ে নিলাম, একটু স্নানটা করে নিয়ে এনেছিলাম। তো স্নান টান করে চলে এসেছি এখন পুজো দেওয়ার জন্য। তো পুজো দিতে আমার সব সময় কিছু খাওয়ার আগে আগে ঠাকুরকে দিয়ে দিলে মনে হয় ভালো হয়, কারণ কি আমি খেয়ে নেব ঠাকুর খাবে না, এরকমটা আমার মধ্যে ভাবনা চিন্তা চলে আসে। অ্যাকচুয়ালি এই ফুলগুলোকে বলা হয়ে থাকে নীলকণ্ঠ ফুল। আমরা অনেকেই অপরাজিতা আর নীলকণ্ঠকে সেম ভাবি, বাট অ্যাকচুয়ালি না, এই ফুলগুলোকে বলা হয় নীলকণ্ঠ ফুল। এই ফুলগুলো শিব ঠাকুরের অনেক প্রিয় ফুল। তো এখন না আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ধুতরা ফুল, শিব ঠাকুরের পছন্দের ফুলগুলো বেশি ফোটে, যেগুলো সময় আমরা পাই না। তারপর বানিয়ে নিয়েছিলাম একটু ম্যাঙ্গো শেক, যার জন্য খেয়ে তারপর অনেকক্ষণ পরে খেয়েছিলাম আবার পোয়াটা তরকারি। তো ছিল আজকে অনেকগুলো অ্যাসাইনমেন্টস। তো অ্যাসাইনমেন্টস করতে করতে মাও দেখছিল অনেকটা আমি টায়ার্ড, তার জন্য বানিয়ে দিয়েছিল একটু শরবত দই দিয়ে, খুব টেস্টি হয়েছিল। তো তারপর অ্যাসাইনমেন্টস কমপ্লিট করে খেয়ে নিলাম লাঞ্চ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবে। আজ আর ভিডিওটি বাড়াই না, আজ এই পর্যন্তই থাক। দেখা হবে অন্যদিন আরেকটি ব্লগে। ধন্যবাদ।